বাড়িতে বাইক এবং পাকা বাড়ি থাকলে কেউ পাবেন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র এই 10 ধরনের মহিলারাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। ইতিমধ্যেই শিশু এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন থেকেই কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মটিতে রয়েছে 12 পাতার একটি ফর্ম, যেখানে আপনার ডিটেলস থেকে শুরু করে আপনার পরিবারের ডিটেলস সমস্ত কিছু কিন্তু চাওয়া হয়েছে। তাই সবাই কিন্তু একটা তোলপাড় মতন পরিস্থিতি তৈরি হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে। এবং অনেকের মুখে বলতে শোনাও গিয়েছে যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আমরা হয়তো পাবো না, সরকার হয়তো দিতে চাইছে না, তাই এত কঠিন ফর্ম তারা প্রকাশিত করেছে যাতে আমরা ফিল আপ করতে না পারি। তবে দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে, এই আপডেটে কি বলেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলেছে, রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হতেই ফর্ম পূরণকে কেন্দ্র করে উপভোক্তাদের মনে একগুচ্ছ প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। ফর্মে বাইক, 4 চাকার গাড়ি কিংবা বাড়িতে কটি ঘর আছে এই ধরনের একাধিক ব্যক্তিগত তথ্য জানতে চাওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটি গুঞ্জন ছড়ায় যে সম্পদ বেশি থাকলে বা পাকা বাড়ি থাকলে বুঝি এই প্রকল্পে ৩,০০০ টাকা পাওয়া যাবে না। অবশেষে এই জল্পনা ও বিভ্রান্তি দূর করতে মুখ খুললেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ফর্মের সমস্ত তথ্যই সরকারি পোর্টালে ডিজিটালি নথির সংগ্রহ অর্থাৎ অংশ হিসাবে থাকবে। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে আপাতত মূল মাপকাঠি কি তাও খোলসা করেছেন তিনি। কি বলেছেন সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। অন্নপূর্ণা যোজনার ফর্মের সম্পত্তির বিবরণ চাওয়া নিয়ে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এখন বাইক বা ঘরের সংখ্যার জন্য কারো নাম কাটা হচ্ছে না। তার কথায় আপাতত শুধুমাত্র একটি বিষয় সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তা হলো আবেদনকারী মহিলা বা তার পরিবার আয়কর জমা দিচ্ছে কিনা। বাকি যে সমস্ত ডেটা বা তথ্য ফর্মে জানতে চাওয়া হচ্ছে তা মূলত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিন্তু কাজে লাগাবে। তো বুঝতেই পারলেন, বাইক বা পাকা বাড়ি নিয়ে কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র ইনফরমেশন নেওয়া হচ্ছে যে আপনি বা আপনার পরিবার আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয় কিনা। মন্ত্রীর দাবি, সরকার কোনো দায়সারা কাজ করতে চায় না, সমস্ত তথ্য একেবারে পোর্টালে আপলোড করা থাকবে, যা পরবর্তীতে অন্যান্য সামাজিক প্রকল্পের রূপায়ণের পথ দেখাবে। অনেকেই ফর্ম পূরণ করার সময় নিজেদের গাড়ি বা সম্পত্তির তথ্য গোপন করার কথা ভাবছে। এই বিষয়ে মা বোনদের সতর্ক করে দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আপনি যদি মনে করেন যে ফর্মে অসত্য কথা বলবেন, যেমন ধরুন আপনার বাড়িতে 4 চাকার গাড়ি বা একটি গাড়ি আছে কিন্তু আপনি সেটা ফর্মে লিখবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ অন্নপূর্ণা যোজনার ফর্মে দেওয়া প্রতিটি তথ্য পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। যদি ধরা পড়ে কেউ মিথ্যা তথ্য দিয়েছেন, তবে তার প্রোফাইল ব্ল্যাক স্পট বা কালো দাগ পড়ে যাবে, তখন আইনি জটিলতায় কিন্তু আপনাদের পড়তে হবে। মন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে এই টাকা সাধারণত করদাতাদের এবং সরকারের টাকা, অর্থাৎ তাই প্রকৃত গরিব মা বোনেরা যাতে এই সুযোগ পান তা সুনিশ্চিত করা সকলের দায়িত্ব। তিনি আবেদন জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে সমস্ত মা বোনেরা যথেষ্ট আর্থিক সক্ষমতার রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নাই বা মিলবে না। গরিব এবং পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের কাছে এই ৩,০০০ টাকা পৌঁছানো তাদের মূল লক্ষ্য। তো বুঝতেই পারলেন, আপনার বাড়িতে বাইক বা বেশি ঘর থাকলেও আপনি আবেদন করতে পারেন, যদি না আপনি আয়করদাতা হন। তবে ফর্ম ফিল আপ করার সময় সমস্ত তথ্য যেন 100% সত্যি হয় সেটা কিন্তু আপনাদের সুনিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার একটি বিষয় বুঝতে পারলেন,
আপনার বাইক বা পাকা বাড়ি থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ফর্ম ফিল আপ করুন। কিন্তু দেখুন, আপনার যদি আপনি বা আপনার পরিবারের কেউ যদি আয়কর রিটার্ন দেয়, সেক্ষেত্রে কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পারবে না। বা ধরুন আপনার বড় বিল্ডিং, একতলা দুতলা বা তিনতলা বিল্ডিং বাড়ি আছে, সেক্ষেত্রে জমির পরিমাণ বেশি রয়েছে আপনার নিজস্ব নামে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দেব যে কোন 10 ধরনের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে। তো একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, প্রথমত বলেছে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার। যদি আপনি দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবার হয়ে থাকেন, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। রেশন কার্ডধারী পরিবার, যদি আপনার রেশন কার্ড থাকে এবং সেটা দরিদ্র নিচের থাকে, তাহলে আপনারা পাবেন। বিপিএল, পিএইচএইচ, RKSY1 পরিবাররা পাবেন। বেকার ও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা পাবেন। কৃষক, দিনমজুর, কুটির শিল্পের সঙ্গে যুক্ত পরিবার তারা পাবেন। যাদের খুব কম জমি আছে বা জমি নেই, তারাও পাবেন। যাদের চার চাকার ব্যক্তিগত গাড়ি নেই, আপনারা হয়তো ড্রাইভারি কাজ করেন, ব্যক্তিগত গাড়ি নেই, সেক্ষেত্রে আপনারা পাবেন। যাদের বড় পাকা বাড়ি নেই, ছোট পাকা বাড়ি আছে, সেক্ষেত্রে সমস্যা নেই, বড় পাকা বাড়ি থাকলে পাবেন না। SC, ST, OBC, EWS শ্রেণীভুক্ত পরিবাররা পাবেন। যেসব পরিবার সরকারি সহায়তার উপর নির্ভরশীল তারা পাবেন। কম আয়ের প্রবীণ, বিধবা এবং শ্রমজীবী পরিবাররাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এই 10 ধরনের মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন, যা আগামী বুধবার থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে টাকা ঢোকানোর যে প্রসেস, সেটা কিন্তু শুরু করে দেবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।